আহলান ও সাহালান। আরবি ভাষায় আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু কালাম। দেখেন, প্রথমত নসিহা শব্দের বাংলা অর্থ হচ্ছে উপদেশ কিংবা পরামর্শ। তাবান তাবান শব্দের বাংলা অর্থ হচ্ছে দুর্বল কিংবা ক্লান্ত। আমরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, এই ক্লান্ত এটাকে আরবিতে বলা হয় তাবান। ওকে। মগনুন, নিষিদ্ধ কোনো কিছুকে আরবিতে বলা হয় মগনুন। মগনুন হচ্ছে নিষিদ্ধ, আইন কানুন কিংবা কোনো জায়গায় পার্কিং করা, এটাকে নিষিদ্ধ করা হয়, যেটা এই নিষিদ্ধ শব্দটাকে বলা হয় মগনুন। সেবাব সেবাব শব্দের বাংলা অর্থ হচ্ছে যুবক। যুবকদেরকে আরবিতে বলা হয় সেবাব। ডাকে, ইয়া সেবাব তাল হিনা, এই যুবক এখানে আসো। তারপর হচ্ছে সেবা। সেবা শব্দের অর্থ হচ্ছে বয়স্ক অথবা মুরব্বী, অথবা বুড়ো, যেটাই বলেন। এই সেবা শব্দের অর্থ হচ্ছে বয়স্ক। তারপর হচ্ছে বাচ্চা। বাচ্চা হচ্ছে সন্তান কিংবা পুত্র। সন্তান কিংবা পুত্রকে আরবি ভাষায় বলা হয় বাচ্চা। যদি বলেন এটা আমার সন্তান, তাহলে বলবেন হ্যাঁ বাচ্চা হাজ্ঞানা, এটা আমার বাচ্চা। নার নার শব্দের বাংলা অর্থ হচ্ছে আগুন। মনে রাখবেন, আগুনকে আরবি ভাষায় বলা হয় নার। নার হচ্ছে আগুন। ওকে, তাই। তারপর হচ্ছে ময়া বরিত। ময়া বরিত, যার বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা পানি। ঠান্ডা পানি হচ্ছে ময়া বারিত। ঠান্ডা শব্দের অর্থ হচ্ছে বারিত, ময়া শব্দের অর্থ হচ্ছে পানি। তারপর হচ্ছে ময়া হার। ময়া হার, গরম পানি। ময়া হচ্ছে পানি, হার হচ্ছে গরম। সো গরম পানিকে আরবি ভাষায় বলা হয় ময়া হার। সায়ারা সায়ারা শব্দের বাংলা অর্থ হচ্ছে গাড়ি। যে কোনো গাড়িকে আরবিয়ান ভাষায় বলা হয় সায়ারা। যদি বলেন আমার সায়ারা, তখন বলবেন সায়ারা জ্ঞান, আমার সায়ারা, আমার গাড়ি। জওয়াল জওয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে ফোন অথবা মোবাইল। মোবাইল ফোনকে আরবি ভাষায় বলা হয় জাওয়াল। যদি বলেন আমার জাওয়াল মানে আমার মোবাইল, সেক্ষেত্রে বলতে হবে জাওয়ালি। জাওয়ালি জাওয়ালি হচ্ছে আমার মোবাইল। এখানে লি শব্দটি যে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে আঞ্চলিক ভাষার একটা টান। জাওয়ালি জাওয়ালি হচ্ছে আমার মোবাইল। জাওয়াল হচ্ছে মোবাইল, জাওয়ালি হচ্ছে আমার মোবাইল। ওকে। নুম নুম শব্দের বাংলা অর্থ হচ্ছে ঘুমানো। নোম এর আরবি অর্থ হচ্ছে নোম, বাংলা অর্থ হচ্ছে ঘুমাও বা ঘুমানো। যদি বলেন আনা নোম, তাহলে বলবেন আনা নোম, এটা বাংলা অর্থ হবে আনা, আমি ঘুমাচ্ছি বা আমি ঘুমাবো, এভাবে বলতে হবে। যদি বলেন আমি ঘুমাবো, তাহলে বলবেন আনা বা নোম। এপচি, এটা হচ্ছে আরবি শব্দ এপচি, যার বাংলা অর্থ হচ্ছে কান্না করা। যদি কাউকে আপনি বলেন কেন কান্না করছো, সেক্ষেত্রে বলবেন লে শান্তা এপচি, কেন কান্না করছো তুমি। জিসম জিসম শব্দের বাংলা অর্থ হচ্ছে মানুষের দেহ বা শরীর, যেটাই বলেন। শরীর এর আরবি হচ্ছে জিসম। ইংলিশে যেটাকে বডি বলা হয়, এটাকে আরবিতে জিসম বলা হয়। ওকে। তাফ তাফ শব্দের বাংলা অর্থ হচ্ছে কষ্ট বা দুঃখ। দুঃখ কষ্টকে আরবিতে বলা হয় তাফ। ধরেন আপনি কাজ করতেছেন, কাজের মধ্যে আপনার কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি বলবেন আনা তাফ, মানে আমার কষ্ট হচ্ছে। এমনটা বোঝাতে আপনি তাফ শব্দটি ব্যবহার করতে পারেন। এহতেরাম এহতেরাম হচ্ছে ইজ্জত কিংবা সম্মান। ইজ্জত কিংবা সম্মানকে আরবিতে বলা হয় এহতেরাম। কথার সময় অবশ্যই বয়স্কদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়, সেই সম্মানটাকেই এহতেরাম বলা হয়।
বাইত, বাইত শব্দের বাংলা অর্থ হচ্ছে দূরে বা দূর। দূরে বা দূর এমনটা বোঝাতে বাইত শব্দ ব্যবহার করবেন। গরিব, গরিব শব্দের বাংলা অর্থ হচ্ছে কাছে। আরবি হচ্ছে গরিব, বাংলা হচ্ছে কাছে। এমনটা বলতে গেলে আমরা যখন বলি যে কাছে, সেক্ষেত্রে বলবেন গরিব, যখন বলবেন দূরে তখন বলবেন বাইত। বাদেন, বাদেন শব্দের বাংলা অর্থ হচ্ছে পরে। আপনি যদি বলেন কাউকে যে পরে, তাহলে বলবেন বাদেন। হ্যাঁ, যদি বলেন আগে, তাহলে কি বলবেন? আওয়াল। আওয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে আগে। হ্যাঁ, কাউকে কথা বলার সময় যদি আপনি বলতে চান যে আগে, তাহলে বলবেন আওয়াল। আওয়াল হচ্ছে আগে। কাফি, আরবিতে একটা শব্দ আছে কাফি। কাফি শব্দের বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট। যথেষ্ট হচ্ছে কাফি। জিয়াদা, জিয়াদা হচ্ছে অতিরিক্ত। হ্যাঁ, জিয়াদা হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত শব্দটাকে আরবিতে বলা হয় জিয়াদা। তারপর হচ্ছে কবির। কবির শব্দের বাংলা অর্থ হচ্ছে বড়। বড় এর আরবি হচ্ছে কবির। বড়দেরকে কবির বলা হয়, ছোটদেরকে বলা হয় সাগির। সাগির শব্দের অর্থ হচ্ছে ছোট বা খাটো। ছোট খাটোদেরকে আরবিতে বলা হয় সাগির। তারপর হচ্ছে সাবুন। সাবুনকে আরবিতে বলা হয়, সাবুন হচ্ছে আরবি শব্দ, এটাকে বাংলাতে বলা হয় সাবান। আমরা তো সবাই জানি সাবান, সাবান। এই সাবানকে আরবিতে বলা হয় সাবুন। শারীর, শারীর শব্দের আরবি অর্থ হচ্ছে শারীর। এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে বেড বা বিছানা। বেড বা বিছানাকে শারীর বলা হয়। ভেঙে যাওয়া, এটা হচ্ছে কাসার। কোনো কিছু যখন ভেঙে যায় সেক্ষেত্রে বলা হয় কাসার। হ্যাঁ, কিভাবে ভেঙেছে এটা বলবেন ক্যাফ কাসার। ধন্যবাদ, এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।